নমস্কার সকল সনাতনী সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে আমার শত সহস্র কোটি প্রণাম নিবেদন করছি। সুপ্রিয় বন্ধুগণ, আমি মূলত আমার ক্ষুদ্র কুটিরের তুলসীতলায় বসে এই ভিডিওটা করছি। যেখান থেকে এই ভিডিওটা দেখবেন বা দেখছেন, আপনাদের বলবো আপনারা আমার এই সনাতনী তত্ত্ব প্রচার ও প্রসার কার্যক্রমে সহযোগিতা করে ধর্মের সাথে থাকার চেষ্টা করুন। কেননা আসলে অনাদিকাল থেকেই সনাতন ধর্ম অনুসারীদের উপর বিভিন্ন দুর্যোগ বিপর্যয় চলছে এবং এদের বিভিন্ন হামলা হয়রানির শিকার হতে হয় এবং হচ্ছে, এবং সনাতনীদের মধ্যেই বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি বলবো। কেননা আমরা যখন ইতিহাস পর্যবেক্ষণ করতে যাই, দেখা যায় আমাদের সনাতন ধর্ম অতি প্রাচীন একটা ধর্ম। বিদায় এই ধর্মে যেমন অজ্ঞতা, মূর্খতা এবং কুসংস্কার যেমন আছে, তদ্রূপ যেহেতু এই ধর্মটা একটা অতি প্রাচীন ধর্ম, সেহেতু এই ধর্মের মধ্যে রয়েছে অপার সম্ভাবনাময় এক জ্ঞানের মহাসমুদ্র। আমরা সেই জ্ঞানের মহাসমুদ্র নিয়েই গবেষণা করব এবং জানার চেষ্টা করব। আর সেই জ্ঞানের মহাসমুদ্র মানেই পরমেশ্বর ভগবানকে জানা। ভগবানকে জানা মানেই আপনার জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জানা। দেখুন, আমি যখন এখানে আমার বাড়িতে বসে ভিডিওটা করছি, তখন এই দেখুন ঝিঝি পোকা ডাকছে, পাখি ডাকছে, মোরগ ডাকছে, মানে নানা ধরনের শব্দ, যেন এটা একটা তপবন মনে হয় আমার কাছে। আমি যখন কর্মস্থল থেকে বাড়িতে আসি, আমার ঘুম ভাঙে পাখির শব্দে, এবং ঘুমও আসে ধরতে গেলে পাখির শব্দেই। পাখির শব্দ শুনে যেমন ঘুম হয়, পাখির শব্দেই তেমন আমার ঘুম ভাঙে। আমার খুব ভালো লাগে। জানি না এটা প্রত্যেকের বেলায় নিজ নিজ জন্মস্থান এরকম বোধ হয় কিনা। তো আমার কাছে মনে হয় যে না, সত্যি আমি যেখানে জন্ম নিয়েছি, আমার বাড়িটা এবং আমার আবাসস্থল তপোবনের মতো। জীবনে কোনো হয়রানি নেই, জীবনে কোনো কারো উপরে হিংসা বিদ্বেষ নেই, জীবনে কোনো হিংস্র জন্তু বাস করে না, সবাই যেখানে সাধুভাব পোষণ করে। তো বন্ধুগণ, আমি এই ভিডিওটা যখন করতে আসছি, এটার একটা উদ্দেশ্য হলো যে গত 3 দিন যাবৎ আমার নিজ গ্রামেই, যদিও এটা আমার সমাজে নয়, অন্য সমাজে, নলা দক্ষিণ পাড়া একটা হরিনাম সংকীর্তন হলো। তো এই তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠান মূলত করা হয় সর্বজীবের কল্যাণ কামনায়, বিশ্ব শান্তি কল্পে, মঙ্গলার্থে এই তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠান করা হয়। অর্থাৎ এই অনুষ্ঠান চলাকালীন সর্বজীবের শান্তি কামনা করা হয়। এখানে জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ নির্বিশেষে যেমন সবাই আগমন করে, এবং এই অনুষ্ঠান চলাকালীনের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তারও প্রায়শ্চিত্ত স্বরূপ আবার আরও কিছু অনুষ্ঠান সনাতনীরা করে থাকে। কিন্তু আমি সেদিকে যাব না। আমি যাব আমরা এরকম একটা ধর্ম অনুষ্ঠান, মহানাম যজ্ঞ অনুষ্ঠানের পর্যবেক্ষণ নিয়ে কিছু আলোচনা করব। আমরা কি পেলাম। যারা এই ভিডিওটা দেখবেন, যদি আমার স্লিপ অফ টাং থেকে কোনো কথা আপনার মনে বিন্দুমাত্র আঘাত বা কষ্ট দিয়ে থাকে, আমি তার জন্য ক্ষমা চেয়ে নেব। আমার উদ্দেশ্যটা অবশ্যই ইতিবাচক। যদি অনাকাঙ্ক্ষিতভাবে কেউ কষ্ট পেয়ে থাকেন, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কি পেলাম আমার পর্যবেক্ষণ, তাই না? আসলে এই ধরনের অনুষ্ঠান
যখন শুরু হয় এবং শেষ পর্যন্ত অত্র সমাজ, অত্র মন্দির কমিটি এবং অত্র এলাকাবাসীর প্রত্যেকেই নিজ নিজ মনকে এই অনুষ্ঠানের কেন্দ্রে প্রদান করে থাকেন। অর্থাৎ যে যে কাজই করুক, কিন্তু মনটা থাকে সেই অনুষ্ঠান কেন্দ্রিক। ধ্যান জ্ঞান কথা আলোচনা সমস্ত থাকে সেই অনুষ্ঠান কেন্দ্রিক। এতে আমরা বুঝতে পারছি আমাদের যখন মূল জায়গাটা যখন সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে থাকে, তখন অন্য সমস্ত কার্যক্রমও সেগুলো অনুষ্ঠান কেন্দ্রিক হয়ে যায়। এই অনুষ্ঠানে বহু দূর দূরান্ত থেকে বিভিন্ন ধরনের সাধুগুরু বৈষ্ণব, চেনা অচেনা অজানা বিভিন্ন রকমের মানুষ পাওয়া যায়। এই অনুষ্ঠানকে আমি গতকাল একটা ভিডিওতে বলেছি, এটা পাপমোচনের অনুষ্ঠান, এটা প্রায়চিত্তের অনুষ্ঠান, এটা পবিত্র হওয়ার অনুষ্ঠান, এটা মনোবাসনা পূরণের একটা অনুষ্ঠান। যেমন গতকাল দেখলাম অনুষ্ঠানে তো 24 ঘন্টা ভগবান কেন্দ্রিক কীর্তন হয়। সেখানে দেখলাম এক মা তার অসুস্থ সন্তানকে নিয়ে আসছে, যার বয়স প্রায় 15 থেকে 20 বছর হবে। মায়ের মাঝে মনের এমন একটা দীনতা পরমেশ্বর ভগবানের কাছে, যে তার একটা আশা এই অনুষ্ঠানে এসে তার সন্তান যদি ভগবানের বিন্দুমাত্র শুভ দৃষ্টির বর্ষণে সুস্থ হয়, সে নিজেকে ধন্য মনে করবে। তার আর কোনো চাওয়া পাওয়া থাকবে না। তার একটা মাত্রই উদ্দেশ্য, তার একটা মাত্রই ইচ্ছা, ভগবান যেন তার এই অসুস্থ সন্তানকে সুস্থ করে দেন। আমি তাদের আপাত মস্তক পর্যবেক্ষণ করলাম। তাদের মনে এমন একটা দীন ভাব, এমন একটা দীন, যে তাদের পৃথিবীতে আর কোনো কিছু চাওয়া নেই। পরমেশ্বর ভগবানের কাছে তাদের একটাই চাও, তাদের অসুস্থ সন্তানটি যেন সুস্থ হয়। এটা মায়ের মনে বিরাজ করছে, আমি বুঝতে পারলাম। আমি জিজ্ঞেস করলাম, সে কি আগে ভালো ছিল? উনি এত বিস্তারিতভাবে উত্তর দিতে পারেননি, শুধু বলছেন যে হ্যাঁ, আমার সন্তান, আমার ছেলে অসুস্থ। তো তখন অসুস্থ ভাইটিকে দেখে আমার মনে হলো, শুধু কি সে অসুস্থ? আমরা তো জগতের আসলে সবাই অসুস্থ। আমাদের যাদেরই আশা পূর্ণ হয়নি, আশা পূরণ হয় না, আমরা কিন্তু আসলে অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষেই সবাই অসুস্থ। সেই অসুস্থতা দূর করার জন্য আমরা হরিনাম সংকীর্তন করি, কিছু সময়ের জন্য আমরা ভগবানকে স্মরণ করি, তাই না? আবার কিছু সমাজবাসীকেও দেখলাম, সমাজবাসীর তথা এলাকাবাসীর মধ্যে দেখলাম কেউ কেউ এমন অসুস্থ আছেন, যেমন আমার মা, তিনি যেতে পারেননি, তার হাঁটুতে ব্যথা, তিনি বসতে পারেননি, বিদায় অনুষ্ঠানে যেতে পারেননি। কিন্তু যতক্ষণ অনুষ্ঠানে মাইকে হরিনাম সংকীর্তন প্রচার হয়েছে, আমার মা কিন্তু বাড়ির থেকে কায় মনোবাক্যে সমস্ত কীর্তন শ্রবণ করেছে। এই দেখুন, আমার কিন্তু এসব কথা বলতে গিয়ে হৃদয় বিগলিত হয়ে যাচ্ছে, যদি এটা একটা ভিডিও, কিন্তু আমি অনেক প্রাণিক, আমি পর্যবেক্ষণ থেকে বলছি। আমার মা যেতে পারেননি, আমিও সেই অসুস্থ মায়ের ছেলে সন্তানের মায়ের মতো আমি আমার মায়ের সুস্থতা চেয়ে ভগবানের কাছে প্রার্থনা করব, যেন আমার মা দ্রুত তার এই অসুস্থতা কাটিয়ে উঠতে পারে। এমনকি অনুষ্ঠানের স্থলে আমি অনেককে দেখলাম, কেউ প্যারালাইসিসে আক্রান্ত, কেউ মানসিকভাবে বিভ্রান্ত, বিপর্যস্ত, কাউকে দেখলাম নিঃসন্তান মা বাবা এখানে
সাধুগুরুর চরণ ধুলি মাগছে, তাদের যদি সেই মনোবাঞ্ছাটাকে যদি ভগবান পূরণ করেন, আমি বলবো ভগবান কাউকে নিরাশ করেন না। ভগবানের হাতে রয়েছে এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড। তার কাছে মনোবাঞ্ছা পূরণের অপার সুযোগ, তিনি চাইলেই পারেন, তাই না? সবার মনোবাসনা তিনি পূরণ করেন। আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাচ্ছি, হ্যাঁ, আপনারা যারাই পরমেশ্বর ভগবানের কাছে যে যে মনে প্রার্থনা করুন, আপনাদের আশা পূরণ হোক। আমি আপনাদের হয়ে ভগবানের কাছে প্রার্থনা করব। এই অনুষ্ঠানে আরো কিছু দেখলাম যে হিংসাকে কখনো শক্তি প্রয়োগ করে দূর করা যায় না। হিংসাকে ভালোবেসেই জয় করতে হয়। আপনি যদি আপনার শত্রুতা দমন করতে চান, এর জন্য শত্রুতা করে দমন করতে পারবেন না। আপনাকে শত্রুতা দমন করতে হলে হৃদয় উজাড় করে তাকে ভালোবাসতে হবে, তার কাছে যেতে হবে, তাকে মন খুলে কথা বলার সুযোগ দিতে হবে। একটা মানুষ যতক্ষণ মনের দরজা বন্ধ করে দূরে থাকে, ততক্ষণই একজন আরেকজনের শত্রুতা করতে পারে, হিংসা করতে পারে, বৈরভাব পোষণ করতে পারে। কিন্তু একবার যদি সে বন্ধ দরজা খুলে কথা বলতে পারেন, সেই শত্রুর সাথে করজোর করে যদি তার সম্মুখে দণ্ডায়মান হয়ে তাকে জিজ্ঞেস করতে পারেন, তার এই সাধ্য নাই যে আপনার সাথে কথা বলবে না। আপনি যদি হৃদয় উজাড় করে তার সাথে আকুল হয়ে যদি আপনি কুলাকুলে দিতে যান, কারো পক্ষেই কুল ফেরানোর ক্ষমতা নেই। এটাই এই অনুষ্ঠানের আমি মনে করব মহৎ একটা কাজ, শত্রু দমনের একটা অনুষ্ঠান আমি মনে করব, হিংসা দূরকরণের একটা অনুষ্ঠান, নিজের অহংকার দূর করার একটা অনুষ্ঠান। এখানে দেখবেন কিছু মানুষ হরিকথা শ্রবণ করতে করতে নয়ন বিগলিত করে নয়ন বাড়ি জড়েছে কৃষ্ণ নামে। এরা কারা জানেন? যাদের পাপমোচন শুরু হয়েছে, নয়ন বাড়ি ঝরে তাদের সেই নয়নের ধারা হয়ে পাপ বিগলিত হচ্ছে, তাই তারা কান্না করছেন, নীরবে কান্না করছেন। এটা এমন এক কান্না, এটা এমন এক ক্রন্দন, যে ক্রন্দন শুধু দেখা যায়। এই ক্রন্দন উচ্চ সুরে করা যায় না, নীরবে নিঃশব্দে। পাহাড়ের ঝর্ণাধারা যেমন উচ্ছ্বারিত হয়ে নদীর সৃষ্টি হয়, তদ্রূপ একজন পাপী অপরাধী তথা একজন ভক্তের ভিতরে যে অপরাধমূলক কাজের কুফল ছয়রিপুর দংশন, সেগুলো ভেঙে ভেঙে যখন নয়নের ধারা হয়ে বাহির হয়, তখন তার হৃদয়ের সুপ্ত সমুদ্রের অমৃত ধারা বয়ে যায়। তখন তার এই জগতের কোনো কথা মনে থাকে না, তখন তারা মুক্তির স্বাদ গ্রহণ করেন। তাই আমি বলবো, এরকম হরিনাম যজ্ঞ অনুষ্ঠান প্রত্যেক গ্রামে প্রতি বছর অন্তত প্রতি বছর করবেন। আপনার ওই এলাকার সকল মানুষের মন মানসিকতা আধ্যাত্মিক স্ফুরণ ঘটবে। যখন কারো কোন এলাকাবাসীর মন উজাড় হয়ে উদার হয়, মুক্ত হয়, তখন ওইসব এলাকায় যে সামাজিক সংঘর্ষ, সামাজিক সমস্যাগুলো অনায়াসে সমাধানের পথ খুঁজে পাবে। তাছাড়াও প্রাকৃতিক যে উন্নতি, ওই এলাকা দেখবেন আকাশ বাতাস সবকিছুই
একটু পরিবর্তন অনুভব করবেন। এর কারণ কি জানেন? আপনি হয়তো পাপী, আমি হয়তো পাপী, কিন্তু এখানে এমন কেউ আসেন যে কোনোদিন আজন্ম কোনো পাপ করেনি, যে কোনোদিন আমিষ আহার করেনি, যে কখনো কারো ক্ষতি করেনি। এমন যেসব মানুষগুলো আসেন তাদের পদচারণায় ওই অঞ্চলের মাটি বিশুদ্ধ হয়ে যায়। আর ওই মাটি যারা গায়ে মেখে কীর্তন শ্রবণ করেন, বিশ্বাস ভক্তি শ্রদ্ধা রেখে নিজেকে শুদ্ধ হওয়ার যে দৃঢ় প্রতিজ্ঞা করেন, সেখান থেকে কিন্তু অমৃতের মহাসমুদ্র সৃষ্টি হওয়া শুরু হয়। কথা বলো না। তো বন্ধুগণ, তাই আমি বলবো অনুষ্ঠান এই হরিনাম সংকীর্তন অনুষ্ঠান যত দূরেই হোক, যদি আপনি একজন সনাতনী হয়ে থাকেন, আপনার কর্ণ থেকে মর্ম পর্যন্ত যদি এই সংবাদ পৌঁছে যে কোনো জায়গায় তারা ব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠান হচ্ছে, আপনি নির্দ্বিধায় আপনার মায়ার সংসারের সকল ঝামেলা, সকল মোহ সংবাদ শ্রবণ করা মাত্র আপনি মনে ধারণ করুন আপনি সেখানে যেতে চান, তার আপনার যাওয়া দরকার। আপনি যেতে না পারলেন, আপনি যে এই যে প্রতিজ্ঞা করলেন, এই প্রতিজ্ঞারও অনেক সুফল আপনি পাবেন। একসময় দেখবেন এই প্রতিজ্ঞা করতে করতে আপনার শত কর্মব্যস্ততার মাঝেও আপনি এসব অনুষ্ঠানের স্রোতধারায় মিশে যাওয়ার সুযোগ আপনার হাতে ভগবান তৈরি করে দিয়েছেন। তো বন্ধুগণ, একটা ভিডিওতে আসলে এতক্ষণ কথা বলা যায় না, তাই আপনারা আমার ভিডিও ফলো করবেন, অনুসরণ করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে সহযোগিতা করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, কীর্তন বাংলা সনাতনী আলাপ, যে চ্যানেলে আমি শুধু আমার সনাতনীদের নিয়ে কথা বলি, সনাতনীদের পক্ষে কথা বলি, সেটা আপনারা দেখবেন। নমস্কার।